শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কুরবানি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা। কুরবানি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাওয়া। কুরবানি করার মধ্য দিয়ে বান্দা আল্লাহর কাছে পৌঁছে যায়, বান্দা আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যেতে পারে। পারিভাষিক ভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে হালাল পশু জবাই করাকে কুরবানি বলা হয়। প্রিয় বন্ধুগণ আমার, কুরবানির ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং পুরাতন একটি ইতিহাস। এই পৃথিবীর যত পুরানো, কুরবানির ইতিহাস ততই পুরানো। প্রিয় বন্ধুগণ, সূরা হজের 34 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তিনি কুরবানি এটি এমন একটি আমল, এমন একটি কাজ, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি শুধু আমাদের নবীর জন্য, আমাদের নবীর উম্মতের জন্য শুধু দেন নাই, এটি আল্লাহ তাআলা সকল নবী আর রাসূলের জন্য যুগে যুগে এই কুরবানির বিধান তিনি নাযিল করেছেন। রব্বুল কারীম কুরবানি একটি প্রাচীনতম ইতিহাস, প্রাচীনতম আমল, সেটা পারে কোরআনে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতুল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত জাতি এসেছিল সকল জাতির জন্য আমি কুরবানির বিধানকে নির্দিষ্ট করে দিয়েছি। সকলের জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। কেন আমি কুরবানির বিধান দিলাম? শুনে লিয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা যেন আমি আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারো। আমি আল্লাহ, আমি রবকে যেন তোমরা উদযাপন করতে পারো, সেজন্য আমি কুরবানির বিধান দিয়েছি। আলা মা রাযাকাকুম মিন বাহীমাতুল আনআম, যে চতুষ্পদ যন্ত্র আছে, যা তোমাদের রিজিকের জন্য আমি দিয়েছি, সেই চতুষ্পদ যন্ত্র জবাইয়ের মধ্য দিয়ে তোমরা যেন আমি আল্লাহর পবিত্র ঘোষণা করতে পারো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো, সেজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, তাহলে বোঝা গেল কুরবানির প্রাচীন একটি ইতিহাস। পৃথিবী যতই প্রাচীন, কুরবানির বিধান ততই প্রাচীন আর পুরাতন। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। তারা কুরবানি করেছিলেন। তাদের কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা যে জিনিসটি চাইলেন সেটি হচ্ছে তাকওয়া। সেটি কি? তাকওয়া চাইলেন। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ আদমের দুই সন্তানকে বললেন, তোমরা যেহেতু আমি রবের সিদ্ধান্ত মানতে চাও, আমার সিদ্ধান্ত মেনে নিতে তোমাদের কষ্ট হচ্ছে, তাহলে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, শোনো, তোমরা কুরবানি করো। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে তুলে ধরলেন। আখির নবীকে বললেন, ও নবী, আপনার দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির কথা আপনার উম্মতদেরকে শোনান। সুবহানাল্লাহ, আপনার উম্মতদেরকে শোনান। কুরবানির ব্যাপার এসেছে, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। আল্লাহ পাক হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও হাবিব আমার, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। আদমের পুত্র হাবিল আর কাবিলের কুরবানির কথা আপনার উম্মতের কাছে আপনি তুলে ধরুন।
কি করেছিল? إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল তারা উভয়ে কুরবানি করেছেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করলেন। একজনের কুরবানির ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। কিন্তু অন্যজনের কুরবানির ভিতরে লোভ দেখানো ছিল, তাকওয়া ছিল না, আল্লাহর ভয় ছিল না, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে সেটি ছিল না। সেজন্য আল্লাহ পাক বলেন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, দুজনের মধ্য থেকে আমি আল্লাহ পাক একজনের কুরবানি কবুল করেছি। সুবহানাল্লাহ। যে আমার মুত্তাকি বান্দা হাবিল, আমি হাবিলের কুরবানি কবুল করেছি। হাবিলের কুরবানির ভিতরে ইখলাস ছিল, আমি আল্লাহর ভয় ছিল, আমি আল্লাহর জন্য কুরবানি করেছেন, সেজন্য হাবিলের কুরবানি আমি কবুল করেছি। আর কাবিলের কুরবানির ভিতরে ইখলাস ছিল না, ভালো কোনো নিয়ম ছিল না, ভালো কোনো উদ্দেশ্য না থাকার কারণে আমি আল্লাহ পাক কাবিলের কুরবানি কবুল করি নাই। আমি কাবিলের কুরবানি কবুল করি নাই। কাবিলের কুরবানি যখন কবুল করা হলো না, কাবিল ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে তার আপন ভাইকে বলল আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে এক্ষুনি খুন করবো। তার কোরবানি কবুল না হওয়ার কারণে সে এখন তার ভাইকে খুন করবে, হত্যা করবে। হাবিল বলল আমার ভাই শোনো, আমার তো দোষ কি? এটা তো আমার কোনো দোষ নেই। তুমিও কোরবানি করেছ, তুমিও এক্সাম দিয়েছ, আমিও এক্সাম দিয়েছি, তুমিও পরীক্ষা দিয়েছ, আমিও পরীক্ষা দিয়েছি। এই কোরবানি কবুল করার মালিক তো আমি না, তুমিও নয়। কোরবানি যিনি কবুল করতে পারেন বলেন আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কোরবানি কবুল করতে পারেন, তিনি বান্দাদের সকল ইবাদত কবুল করতে পারেন, আবার নাও করতে পারেন। এটি একমাত্র তার হুকুম, তার ক্ষমতা। হাবিল বলল ভাই আমার শোনো, قال إنما يتقبل الله من المتقين। আমার ভাই শোনো, আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে আল্লাহ পাক শুধুমাত্র তাদের কুরবানি কবুল করে। সুতরাং তুমি কুরবানি দিয়েছো, হয়তো তোমার কুরবানির মাঝে আল্লাহর ভয় ছিল না। হাবিল এবং কাবিলের কুরবানির কাহিনী অনেক লম্বা ইতিহাস, 6 পারা 11 পৃষ্ঠা, পুরো একটা পৃষ্ঠা জুড়ে তাদের কুরবানির কথা আমি মাত্র একাতে ব্যাখ্যা করেছি। আমি সেদিকে যাব না, কারণ সেদিকে গেলে আমাদের 7টার নামাজ 9টায় পড়তে হবে, তো সেদিকে আমি যাচ্ছি না। আমি আজকে আলোচনা করতে চাই অল্প সময়ের ভিতরে যে আমরা যে পদ্ধতিতে কোরবানি করি, এই পদ্ধতিটা হচ্ছে আমাদের মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি শুধু পরীক্ষা দিতে দিতে তার জীবন শেষ। কিন্তু এমন মুত্তাকি, এমন ফরজগার বান্দা, তিনি প্রতিটি পরীক্ষায় 100 পারে উত্তীর্ণ হয়ে বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ। কি পরীক্ষা তিনি দিলেন শুনুন। তিনি এক নয় 2টি বিবাহ করেছেন। কয়টি বিবাহ? 2টি বিবাহ করেছেন। প্রথম স্ত্রীর কোনো সন্তান নাই, তিনি মনে করলেন হয়তো বা দ্বিতীয় বিবাহ করলে আমি সন্তানের মুখ দেখবো। দ্বিতীয় বিবাহ করলেন, তাও সন্তান হচ্ছে না, তিনি সন্তান নাই তিনার। তিনি ধীরে ধীরে আল্লাহর কাছে দোয়া করলেন। এভাবে করতে করতে 1-2 বছর মানে প্রায় 86 বছর হয়ে গেল। বয়সের ভারে এবার কুজু হয়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষ। তিনি সন্তান করে মারা গিয়ে চান নাই,
কোনো বাজারে গিয়ে চান নাই, কোনো ভণ্ডদের বাজারে ছাগল সিংহী এগুলো মানবেন তিনি করেন নাই। তিনি যে কাজটি করেছেন সবাই আমার সাথে বলুন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আবার বলুন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বি আমার রব, হাবিলি আপনি আমাকে দান করুন, মিনাস সালিহিন একজন সৎ কর্মশীল সন্তান আপনি আমাকে দান করুন। এজন্য নবীদের শিক্ষা, আপনি শুধু সন্তান আল্লাহর কাছে চাইবেন না, যদি সন্তান চান তাহলে এটা সন্তান হয়ে বাপ্পার হতে পারে, আবার ভালো মানুষও হতে পারে। এজন্য আপনার মনে রাখতে যদি নবীদের মতো হয়, আল্লাহ আমি শুধু সন্তান চাই না, একটা সন্তান চাই, মুত্তাকি হওয়া সন্তান চাই, ভালো সন্তান চাই, তাহলে দোয়া করতে হবে এইভাবে, রব্বি হাবিলি মিনাস সালিহিন। অধৈর্য হারা হয়ে যান নাই, ধৈর্য ধারণ করে তিনি 1 বছর 2 বছর নয় 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন। রব্বুল আলামিন তিনার ধৈর্য, তিনার কথা শুনেছেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আমি আমার ইব্রাহিমকে একটি নেককার আর দিনদার সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। সন্তান যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। এজন্য কিন্তু আমাদের শিক্ষা, আমাদের মা বোনরা না বুঝে বাজারে গিয়ে দৌড়ায়, বৌদ্ধের কাছে যায়, বোনার খবরের কাছে যায়। বিশ্বাস করে বোন আমার, তোমার ইমান যাবে আর তোমার কিচ্ছু যাবে না, তোমার ইমান যাবে। তুমি ভণ্ডদের কাছে এভাবে আপনি কোন পথে চাওয়ার কারণে তোমার ইহকাল পরকাল বরবাদ হবে। তোমার যা লাগবে, তোমার যা প্রয়োজন, সব কিছু বান্দাকে যিনি দিতে পারেন, প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বীরা দিকে আল্লাহ সব দিতে পারেন। আল্লাহ ছাড়া আর কেউ তোমার প্রয়োজন মিটাতে পারবে না। আমার সন্তান দুধ ছাড়া হলে একেবারে ছোট সন্তান, একটি পরীক্ষা দিনের উপরে নতুন ছিল, সন্তান হয় না। এবার যে সন্তান হলো, এবার আল্লাহ পাক আবার ইব্রাহিমের প্রতি ওহী নাযিল করলেন, যে ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরাকে আর তোমার এই ছোট্ট শিশু ইসমাইলকে তুমি মক্কার পাশে পাহাড়ের পাদদেশে রেখে আসো। আল্লাহু আকবার। কি পরীক্ষা না দেখেন, সন্তান হয় না 3 বছর, যে হয়েছে এই ছোট্ট শিশু আর একজন মহিলা। আচ্ছা, ওদিকে যাওয়ার আগে আপনি বলেন, ছোটটাকে যদি বলা হয় যে ওনার স্ত্রীকে পাহাড়ে রেখে আসতে, নিশ্চয় পাহাড় কোনো মানুষ ওদের কি রাখবে? উনি না আপনাকে রাখবেন? রাখবেন না। কেন রাখবেন না? আমাদের অত মজবুত ঈমান হয় নাই। আমাদের অত মজবুত ঈমান হয়েছে? হয় নাই। আল্লাহ পাক যখন ওহী নাযিল করলেন, ইব্রাহিম তিনি তিনার পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই, কোনো অভিযোগ নাই, তিনার ওই সন্তান আর তিনার স্ত্রী হাজরাকে কিছু শুকনা খাবার দিয়ে পাহাড়ে মক্কার পাশে বন্ধন করে রেখে আসলেন। স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আমার কি অপরাধ? এই নবজাতক শিশুকে কি অপরাধ? কি কারণে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? কিছুই তো বুঝতে পারছি না। ইব্রাহিম তাদেরকে রেখে চলছেন, পিছনে আর তাকাচ্ছেন না। পিছনে যদি তাকায় তাহলে মায়া মহব্বত কাজ করবে কিনা বলেন? মায়া মহব্বত কাজ করবে কিনা? তিনি পিছনে তাকাচ্ছেন না, সামনের দিকে তিনি পথ অতিক্রম করতে থাকলেন। বারবার যখন স্ত্রী বললেন, কি অপরাধে আপনি আমাকে আর এই শিশুকে রেখে যাচ্ছেন, আমাদের কি হবে বুঝতে পারছি না। বারবার বলার কারণে ইব্রাহিম মুখ দিয়ে কোনো জবাব না দিয়ে তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের পারে হাত তুলে দেখালেন যে আমার কোনো কারণ নয়, আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার কারণে আমি যাচ্ছি না, আমার কোনো ফায়দাতে নাই, আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। যেমন ছিল স্বামী, তেমন ছিল তার স্ত্রী। যখন তিনি আঙ্গুলটি শাহাদাত আঙ্গুল আকাশের পানে রাখলেন, স্ত্রী আর বুঝতে বাকি রইলেন আল্লাহর হুকুম। স্ত্রী বললেন, প্রাণের স্বামী আমার, তাহলে আমার আর কোনো অভিযোগ নাই, আমার আর কোনো বিষয় নাই। আল্লাহ যে আদেশ দিয়েছেন আপনি বাড়ি চলে যান, আপনি বাড়ি চলে যান। সেখানে অনেক লম্বা কাহিনী। তারা সেখানে দীর্ঘদিন থাকলেন। সন্তানটি যখন বড় হলো, বড় হয়ে এই ছেলেদের মতো যখন হলো,
আমাদের অভিযোগের কোনো শেষ আছে? কোনো শেষ নাই। তিনি একটা পরীক্ষা শেষ না হতে আরেকটা পরীক্ষা, পুরো জীবন দিনের পরীক্ষা কেটেছে, কিন্তু একটা তো তিনি ব্যর্থ হন নাই, ও সবগুলোতে তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এবার কি পরীক্ষা? তিনি ঘুমাতে লাগলেন, ঘুমের পরে তিনি দেখলেন যে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তিনি এই স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম থেকে উঠে আল্লাহ পাকের জন্য 100 কত 100 জমায় দিয়ে কোরবানি করলেন। দ্বিতীয় রাতে আবার ঘুমালেন, আবার স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো। তখন তিনি আবার দ্বিতীয় দিন 100 জমায় করলেন, হলো না কোরবানি কবুল। তৃতীয় রাত্রে আবার তিনি ঘুমালেন, ঘুমের ঘরে আবার তিনি স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করো। তখন আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আমার 100 কোরবানি করলাম, কবুল হলো না, আরো 100 কোরবানি করলাম, কবুল হলো না। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে প্রিয় বস্তু নয়, আমার কাছে প্রিয় বস্তু কি হতে পারে? তিনি চিন্তায় থাকলেন। চিন্তা করে তিনি উত্তর নিজেই খুঁজে পেলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু তো আমার এই শিশু, যাকে আমি দোয়া করতে করতে 86 বছর বয়সে আল্লাহ তাকে দিলেন। আমার আর কোনো সন্তান নাই, একটাই মাত্র সন্তান। এই মুহূর্তে পৃথিবীতে আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার ছেলে। সুবহানাল্লাহ, আমার ছেলে। তিনি যখন বুঝে ফেললেন, বুঝে ফেলার পরে তিনি এবার তার ছেলেকে ডাক দিয়ে বললেন কি, قال يا بني إني أرى في المنام أني أذبحك। তিনি তার ছেলে ছোট্ট শিশু ইসমাইলকে ডাক দিয়ে বললেন, ওরে আমার শিশু ইসমাইল, বাবা শুরু, আমি ঘরের ভিতরে দেখেছি আল্লাহ পাক বলেছেন তার আমার প্রিয় বস্তুকে তার জন্য কোরবানি করতে। আমি ভেবে দেখেছি তুমি আমার সবচেয়ে প্রিয়, এখন আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতে চাই। জবাই করতে চাই কার জন্য? আল্লাহর জন্য জবাই করতে চাই। তোমার অভিমত কি? তোমার অভিমত কি? এবার যেমন ছিল বাবার ইমান, তেমনি ছেলেরও ইমান দেখুন কেমন ইমান। ছেলে বাবাকে ডাক দিয়ে বললেন, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি বাস্তবায়ন করে ফেলুন। আপনি যা দেখেছেন তাই করুন, আর দেরি করার দরকার নেই। এবার দেখুন কেমন চমৎকার ইমান ছিল তাদের। এবার আমাদের সাথে একটু মিলান। ধরুন আপনার 5টা সন্তান, 5টা ছেলে। বড় ছেলেকে যদি বলেন যে বাবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহ বলেছেন আমাকে তোমাকে জবাই করে দিতে, আপনার বড় ছেলে কি আপনার ঘরে আর থাকতে বলেন? ঘরে আর থাকবে না। নিজ ছেলেকে যদি বলেন, ছেলে বলবে আমি না বাবা 3 নম্বরটাকে ধরো, 3 নম্বরটাকে বললে বলবে 4 নম্বরটাকে ধরো। আর আমি বাবা হিসেবে আমিও বলতে পারবো না সন্তানকে। তাহলে দেখেন আমরা দুর্বল, আমাদের সন্তান যারা আছে তারাও দুর্বল। নবী তাদের ইমান কেমন আর তাদের সন্তানদের ইমান কেমন ছিল? ছেলে বললেন বাবা দেরি করার দরকার নেই, তাহলে তাই আপনি আল্লাহর জন্য আমাকে কোরবানি করুন। আপনি আমাকে জবাই করতে গেলে বলেন, আমি কোনো অভিযোগ করবো না, চটপট করবো না, বিশৃঙ্খল করবো না। আমাকে আপনি ধৈর্যশীল সন্তানদের কাতারে দেখতে পাবেন। আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। আমি বিশৃঙ্খলা করবো না, আমি কোনো হইচই করবো না। তবে বাবা আমার একটি কথা আছে। ইব্রাহিম বললেন কি কথা বলেন? ইসমাইল বললেন আপনি যখন আমাকে জবাই করতে চাইবেন, জবাই করার সময় আমার হাতগুলো রশি দিয়ে ভালো করে বাঁধবেন,
আমার পা গুলো বেঁধে ফেলবেন, আমার হাত পা বেঁধে ফেলে আমাকে আমাকে নিজ থেকে আমার মাথা দিয়ে আমাকে জবাই করবেন। ইসমাইল বললেন, বাবা আর আমার রক্ত মাথায় যে জামাটা থাকবে এই জামাটা আমার মাকে আপনি নিয়ে দিবেন, কারণ আমার মা আমি ছাড়া আর কোন সন্তান নাই। আমার মা আমার এই রক্ত মাথা জামাটা দেখে একটু হলেও সান্ত্বনা পাবে, আমার মা একটু হলেও সান্ত্বনা পাবে। বাবা আপনি এই জামাটা আমার মাকে নিয়ে গিয়ে দিবেন। বললেন, বাবা আমার হাত বাঁধবেন, পা বাঁধবেন, আপনার চোখে চোখে রেখে আমাকে জমা করবেন না, উল্টা করে আমাকে শোয়াবেন। কিছুক্ষণ পরে ইসমাইল বললেন, বাবা আমার হাত বাঁধবেন না, পা বাঁধবেন না। ইব্রাহিম বলল, বাবা তুমি তো বললে হাত পা বেঁধে তোমাকে জবাই করার জন্য, এখন আবার তুমি অন্য কথা বলছো, কি ব্যাপার? তুমি কি তোমার সিদ্ধান্ত থেকে লড়ে গেলে নাকি? তোমার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে নাকি? বাবা আমাকে বলো। ইসমাইল বলল, না আমাকে সেজন্য নয়, আমি প্রথমে বলেছি হাত পা বেঁধে আমাকে জবাই করার জন্য, পরে আমি ভেবে দেখলাম কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবার সামনে যখন আল্লাহ আমাকে আপনাকে দাঁড় করাবে, আর আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের সম্মুখে সবাই যদি সেদিন সাক্ষী দেয় যে ইসমাইল সে এমনি এমনি জবাই করতে চায় নাই, তার বাবা তাকে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে জবাই করেছে। বাবা কেউ যেন অভিযোগ করতে না পারে, আপনারা আমার দিকে কেউ যেন আঙ্গুল দেখাতে না পারে, সেজন্য আমি আপনাকে সিদ্ধান্ত দিচ্ছি বাবা আপনি কোনো আমার হাত পা বাঁধার দরকার নাই, আপনি এমনিতেই আমাকে জবাই করবেন, আমি আল্লাহর জন্য জবাই হয়ে যাব। আমি এমনি জবাই হয়ে যাব, আমার হাত পা বাঁধার দরকার নেই। কি ছেলে চিন্তা করছেন? কি তা করি বা ৯ বছরের ছেলে অত বুঝজ্ঞান হয়েছে? হয় নাই, কিন্তু ইমানের বুঝজ্ঞান, ইমানের বিন্দু পরিমাণ কম ছিল না। বিন্দু পরিমাণ কম ছিল, কম ছিল না। তারা পরিস্থিতি ছেলেকে শোয়াই দিলাম, বাবা ছুরি হাতে নিলেন, জবাই হয়ে যাবে। তারা যখন জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ছুরি চালাবেন, এমন মুহূর্তে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে দেখতেছি বাস্তবায়ন করে ফেলছো, তুমি তো তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছ। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, আমার নেককার সালিহিন বান্দাদের স্বপ্নগুলি তারা এভাবে বাস্তবায়ন করে ফেলে। ইব্রাহিম ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, ও ইব্রাহিম তোমার ছেলেকে জবাই করা আমি আল্লাহর উদ্দেশ্য নয়, আমি আল্লাহ তোমার জন্য এটা সুস্পষ্ট একটা পরীক্ষার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ দেখতে চেয়েছি যে তুমি আমি আল্লাহর জন্য তোমার সন্তানকে কোরবানি করতে পারো কিনা। কিন্তু আমি আল্লাহ আমি রবে আর বুঝতে পারি নাই তোমার কাছে স্ত্রীর চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, পাড়ার প্রতিবেশী সবার চাইতে তুমি ইব্রাহিমের অন্তরে আমি আল্লাহর প্রেম অধিক পরিমাণে বেশি। সুবহানাল্লাহ, আমার আর বুঝতে বাকি নেই। ইব্রাহিম আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে ইব্রাহিমের জন্য একটি দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম যে ছুরি চালিয়েছেন ওই ছুরি চালানো অবস্থায় জিবরাইল জান্নাত থেকে দুম্বা হাজির করে মুহূর্তের মধ্যে ইসমাইলকে সরিয়ে দিলেন। ওই ছুরি চালানোর মাধ্যমে ইসমাইল বেঁচে গিয়ে একটি জান্নাতি দুম্বা কোরবান হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ পারেন কিনা বলেন? একটু দ্রুত করেছেন, এটাকে আমাদের সেকেন্ড বললে ভুল হবে। সেকেন্ড বললো কি ভুল হবে? কোথায় জমিন কোথায় জান্নাত। সেই জান্নাতি দুম্বা কি করলেন? আপনার কোটি 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 বছর একটা মানুষ জন্মগ্রহণ করলে একবার হায়াতে আপনি প্রথম আকাশে যাবেন, এটা ভুল। আপনাকে কোটিবার, মিলিয়ন, বিলিয়ন, অষ্ট্রিলিয়ন বার আপনি তারপরে জন্মগ্রহণ করলে প্রথম আকাশ ছোঁয়ার কোন মানুষের দ্বারা সম্ভব নয়। আর প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ,
এগুলো সব সম্ভব যার পক্ষে তিনি কে? সবগুলো আল্লাহর পক্ষে কি একমাত্র সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন, তিনি ছুরি চালালেন, জবাই হয়ে গেল। জবাই হয়ে যাওয়ার পরে এবার তিনি দেখলেন যে আরে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ছেলে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনারা তখন এই তাকবীরটি দিয়েছেন। আল্লাহর কাছে তাদের এই বাক্যগুলো, কথাগুলো এত পরিমাণে পছন্দ হয়েছে আর ভালো লেগেছে। আল্লাহ তাআলা দেখুন আমাদের নবী আরো কত শত শত বছর আগে নবী ইব্রাহিম তার সেই কথাগুলোকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 সপ্তাহ ফরজ নামাজের পরে একবার বলা নারী আর পুরুষের জন্য ওয়াজিব যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ একবার এই তাকবীর সবার জন্য কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। সেজন্য আমাদের মা বোনরা শুধু রুটি আর সাধারণ তরকারি রান্না নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাকে তাকবীর দিতে হবে। তাকবীর দেওয়া লাগবে কিনা? 3 দিন করে প্রস্তুতি করে রুটি আর বিরিয়ানি হবে না, এই তাকবীরও দেওয়া লাগবে। আপনি রুটি না বানালে কোনো গুনাহ হবে? গুনাহ হবে? হবে না। কিন্তু তাকবীর না দিলে গুনাহ হবে। এমন গুনাহ যেটা তাওবা ছাড়া মাফ হবে না। প্রিয় বন্ধুরা আমার, আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। এই হচ্ছে ইব্রাহিম আর ইসমাইলের কুরবানির বিধান। তারা কুরবানি করেছেন, তারা মানুষ কুরবানি করেছেন, সন্তান কুরবানি করেছেন আল্লাহর জন্য। আর আমাদের অনেকের উপরে কুরবানি ওয়াজিব, অনেকের উপরে কি বলেন? এখানে অনেক মানুষ আছে কুরবানি ওয়াজিব। তার সম্পদ থেকে যেটা তার কাছে বেশি আছে, আল্লাহ বললেন ওই বেশি পরিমাণের সম্পদ থেকে তুমি আমি আল্লাহর জন্য কিছু কুরবানি করো। আমরা এমন বকিল, এমন কিপ্টা, এমন হিংসু, আল্লাহর জন্য নিজের টাকা থেকেও কিছু টাকা খরচ করতে রাজি না। এরকম মুসলমান আছে না? আছে। এজন্য কেউ যদি থেকেই থাকেন যে আপনার জানেন আপনার উপর কুরবানি ওয়াজিব, কিন্তু আপনি করলেন না। রাসূল বলেছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইয়াহদুর ফালা ইয়াকুন মুসাল্লারা, যার কুরবানি ওয়াজিব হলো করলো না তাকে বারণ করো, নিষেধ করো, ঈদের নামাজ তার জন্য দরকার নাই। এজন্য আমার ভাইরা বন্ধুরা যাদের কুরবানি ওয়াজিব হওয়ার পরে করলেন না, কুরবানির সময় 3 দিন আছে অন্তত করে নিয়ে এটা বাদ দিন না। প্রিয় বন্ধুগণ আমার, কথা দীর্ঘায়িত করতে চাই না। ইব্রাহিম কুরবানি করলেন, হাবিল এবং কাবিল কুরবানি করলেন, আমাদের নবী কুরবানি করলেন, অন্যান্য নবীরা কুরবানি করলেন। সকলের কুরবানি করার ইতিহাস খুঁজলে একটি বিষয় পাওয়া যাবে। কয়টি বিষয় পাওয়া যাবে? একটি বিষয়, সেটি হচ্ছে প্রত্যেকের কুরবানির মধ্যে তাকওয়া ছিল। কি ছিল? তাকওয়া ছিল। তাকওয়ার জন্য মূলত কুরবানি, গোশত খাওয়ার জন্য না। গরুর গোশত আমরা এমনি খাই না, মেজবানিতে খাই, বিবাহ অনুষ্ঠানে খাই, মন চাইলে বাজার থেকে 900 টাকা করে কেজি কিনে খাই কিনা? খাই। তাহলে গোশত তো আমরা সবসময় খাই। ওই গোশত খাওয়ার জন্য রব কোরবানি দেন নাই। জাহিল যুগে, নবীর যুগেও কোরবানির বিধান ছিল, তারাও কোরবানি করেছেন। মক্কার মূর্খ জাহিলরা তারা কোরবানি করেছেন কিভাবে জানেন? তারা কোরবানি করে তাদের পশুর রক্ত, তাদের গোশত কি করতে? পশুর গোশত আর রক্তকে তারা রক্তগুলোকে কাবা শরীফের চতুর্দিকে মেখে দিত। গোশতগুলোকে কাবা ঘরের সামনে নিয়ে রেখে দিত। মানে না পারতে করা এরকম মুসলমান আর কি তারা, যে আল্লাহ তুমি কোরবানির বিধান দিয়েছ, বলে তোমার রক্ত ফেরত দিলাম, তোমার গোশত ফেরত দিলাম, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের উদ্দেশ্য তো রক্ত আর গোশত না। আল্লাহ পাকের উদ্দেশ্য কি রক্ত আর গোশত? গোশত নয়। তাহলে আল্লাহ পাকের কোরবানি আমাদেরকে দেওয়ার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বললেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ পাক বললেন হাবিব আমার, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আখির নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিন তোমাদের কোরবানির রক্ত আর গোশত আমার আল্লাহ চান না। আমার আল্লাহ গোশত রক্ত আছে, তোমাদের থেকে যে জিনিসটি চান সেটি হচ্ছে তাকওয়া। সেটি কি? তাকওয়া।